অভিজিৎ গাঙ্গুলি যতই বড় চন্দ্রবোরা বা কেউটে হোক তাকে ঝাঁপিতে ভরে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই কথা আমরা বলছি না, এই কথা বলছেন শওকত মোল্লা। তিনি রীতিমতো তোপ দেখে বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক। বিচারপতির আসন থেকে যেভাবে বিজেপির প্রার্থী হয়েছেন তাতে মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা উঠে যেতে বাধ্য। আর নিজেকে চন্দ্রবোরার থেকে বেশি বিষধর বলছেন। সেই বিষধর সাপকে কিভাবে ঝাঁপিতে ভরে ফেলতে হয় সেটা জানা আছে তৃণমূলের। একেবারে নাম করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে শওকত বলেন উনি নিজেকে যতই বিষধর সাপ ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে বড় ওঝা। ওনাকে কিভাবে ঝাঁপিতে পুড়ে ফেলতে হবে সেটা জানা আছে। আর তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ইতিমধ্যেই বিজেপিকে ওখানে ল্যাজে গোবরে করে ফেলেছেন। এভাবেই প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। মঙ্গলবার ক্যানিং পূর্ব বিধানসভার জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই কটাক্ষ করেন শওকত। আসুন শোনাই কি বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। একটা বিচার ব্যবস্থার একটা কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর দ্বিতীয়, আমি একটা টিভিতে দেখছিলাম যে ও বলেছে আমি চন্দ্রবড়া, বিষধর সাপ। তা বিষধর সাপকে কিভাবে বশ মানাতে হয়, তাদের কিভাবে ওই ঝুপড়ির মধ্যে পড়তে হয়, সেটা আমাদের ওঝা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা খুব ভালো মতো জানে। ওই ধরনের চন্দ্রবড়া, ওই ধরনের গোখরোকে ওই ঝাঁপির মধ্যে ঢোকাতে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো জানে। আর ও যদি তমলুকে যা দাঁড়ায়, তমলুকের মানুষ তো খুব ভালো মতো জানে। আর আমাদের ওখানে যিনি ভোটে দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য, একটা বাচ্চা ছেলে, ইতিমধ্যে তো আমার মনে হয় বিজেপির নেতাদের অনেকটা লেজে গোবরে করে ফেলেছে। আর আগামী দিনে এই জাতগোখরগুলোকে, এই চন্দ্রবড়াগুলোকে গর্তর মধ্যে ঢোকাতে যা যা ব্যবস্থা, এটা দেবাংশু করবে। এছাড়াও এদিন নওশাদকে আরও একবার কটাক্ষ করেন শওকত। বিজেপিকে পিছনের দরজা দিয়ে এ রাজ্যে ঢোকানোর পথ আইএসএফই মজবুত করছে নওশাদরা। পাশাপাশি এদিনের মঞ্চ থেকে সিএএ এবং এনআরসি নিয়ে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শওকত মোল্লা, প্রতিমা মণ্ডলরা। মানুষকে ভয় দেখিয়ে ধর্মের ভিত্তিতে ভোট করতে চাইছে বিজেপি, কিন্তু তাদের সেই চক্রান্ত সফল হবে না বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। এ রাজ্যের 42টি আসনের মধ্যে 35টি আসন তৃণমূল জিতবে বলেই দাবি করেন শওকত মোল্লা। রাজ্যের মধ্যে ডায়মন্ড হারবারের পর দ্বিতীয় সর্বাধিক মার্জিনে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল জয়লাভ করবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে কি বলছেন বিধায়ক শওকত মোল্লা, আসুন আরেকবার শোনাই। আমাদের প্রার্থী প্রতিমা মণ্ডল তিনি বসে আছেন। আমরা গত বছরে অর্থাৎ 2019 সালে আমরা প্রতিমাদিকে আমাদের বিধানসভা থেকে 1,46,000 এবং সঙ্গে সঙ্গে আরও দুটো গ্রাম পঞ্চায়েত আমাদের ব্লকে আছে, নারায়ণপুর এবং আটোরবাকি, এই মিলিয়ে 1,71,300 ভোটে লিড দিয়েছিলাম। এবারের লড়াইতে আমরা যেভাবে সংঘবদ্ধ, আমার আত্মবিশ্বাস এবং গত 5 বছরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের এমপি ল্যাট, এমএলএ ল্যাট থেকে শুরু করে রাজ্য সরকারের পক্ষ থেকে যে কাজ করেছি, আশা করছি এই বিধানসভা থেকে 2 লক্ষেরও অধিক ভোটে আমরা লিড পাবো। নওশাদ বলছে আবার ডায়মন্ড হারবার থেকে লড়তে পারে। দেখুন, আমি ওর একটা বলি যে 4 পয়সা নকুলদানাও একটা হেলে ধরতে পারে না, কেউটা ধরে। যে একটা বুথে যে তার ক্ষমতা যার নেই, কোনোরকমভাবে ভাঙড়ে ধর্মীয় আবেগ তৈরি করে ভোটে জিতেছিল, সে আবার বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। আমার আত্মবিশ্বাস ডায়মন্ড হারবারের মানুষ ওকে লেজে গোবরে করে ছাড়বে, এবং আমিও সেখানে একটা সাতগাছিয়া বিধানসভায় দায়িত্বে আছি। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরা যে ধর্মীয় মৌলবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, তার বিরুদ্ধে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী তারা সবাই ঐক্যবদ্ধ। এদেরকে জামানত জব্দ করে দেবে, এটা আমার আত্মবিশ্বাস। দিনক্ষণ ঘোষণা হতেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার, আর প্রচারের মধ্যেই কটাক্ষ, প্রতিপক্ষকে তীব্র আক্রমণ, এই সব কিছুই কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। কিভাবে জনগণের সামনে নিজেদেরকে উপস্থিত করবেন, কি কি বিষয়ে তারা তুলে ধরবেন, সেই সব কিছুতেই কিন্তু ইতিমধ্যেই শান দেওয়া চলছে। এক কথায় বলতে গেলে জোর কদমে চলছে ভোটের প্রচার। অভিজিৎ গাঙ্গুলি যতই চন্দ্রবোরা বা কেউটে হোক, তাকে ঝাঁপিতে ভরে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ কথা বলছেন শওকত মোল্লা, রীতিমতো তোপ দেখে বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার
কলঙ্ক। বিচারপতির আসন থেকে যেভাবে বিজেপির প্রার্থী হয়েছেন তাতে মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা উঠে যেতে বাধ্য। আর নিজেকে চন্দ্রবোড়ার থেকে বেশি বিষধর বলছেন, সেই বিষধর সাপকে কিভাবে ঝাঁপিতে ভরে ফেলতে হয় সেটাও তার জানা আছে। একেবারে নাম করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে শওকত মোল্লা বলেন, উনি নিজেকে যতই বিষধর সাপ ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে বড় ওঝা। অর্থাৎ প্রতিপক্ষকে এই ভোটের লড়াইয়ের ময়দানে তীব্র আক্রমণ শানিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। আরও একবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার জীবনতলাতে নির্বাচনী প্রচার ছিল জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের। আর সেই নির্বাচনী সভা শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কটাক্ষ করেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক কটাক্ষ করে বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছিলেন তিনি বিষধর চন্দ্রবোড়া বলে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় চন্দ্রবোড়া হোক বা কেউটে হোক, তাকে ঝাঁপিতে পুড়ে ফেলতে অনেক বড় ওঝা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি বিজেপি কর্মীদের সেখানে নাস্তানাবুদ করে ফেলেছেন, ল্যাজে গোবরে করে ফেলেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও জামানা কার্যত বাজেয়াপ্ত হবে, এভাবেই কটাক্ষ করেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। পাশাপাশি এদিন নওশাদ সিদ্দিকীকে আরও একবার তির্যক মন্তব্য করেন তিনি। নওশাদ সিদ্দিকী ঘোষণা করেছেন তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেই ক্ষেত্রে আরও একবার শওকত মোল্লা এদিন মনে করিয়ে দেন, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসেছে। আর কার্যত আইএসএফ, নওশাদ সিদ্দিকী এরা সকলেই বিজেপিকে পেছনের দরজা দিয়ে এর রাজ্যে প্রবেশের ব্যবস্থা করে দিচ্ছে বলে জানিয়েছেন শওকত মোল্লা। তিনি আরও দাবি করেছেন, জাতপাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিজেপি যেমন করছে তেমনি আইএসএফও করছে। সব মিলিয়ে মঙ্গলবার সকালে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ক্যানিং পূর্ব বিধানসভায় যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনী জনসভা থেকে একদিকে যেমন কেন্দ্রের সিএএ এনআরসি বিরুদ্ধে মন্তব্য করেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তেমনি একের পর এক বিজেপিকে এবং কেন্দ্রীয় সরকারকে বিদ্ধে ছাড়েননি এই তৃণমূল নেতৃত্বরা। আরও একবার 30,000 ভোটে লিড দিয়েছিলেন। 2019 সালে যখন প্রতিবাদী 3,16,000 ভোটে জেতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।